আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট ফুলকো তেলের পিঠা বা পোয়া পিঠা। আর এভাবে পিঠা বানালে আপনাদের সবার পিঠাও ফুলকো ফুলকো হবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরু করা যাক আজকের রেসিপি। আমি একটি বলে নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়ো আর দিয়ে দিব 2 কাপ আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আপনারা যতটুকু চালের গুঁড়ো দিবেন ঠিক ততটুকুই ময়দা বা আটা দিতে হবে, তাহলে পিঠাটা আরও বেশি তুলতুলে ও নরম হবে। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব 1 কাপ চিনি। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন কুসুম গরম পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে হ্যান্ড উইস্ক দিয়ে মিক্সড করে নিব। আপনারা চাইলে এখানে হাত দিয়েও মেখে নিতে পারেন। খুব ভালো করে ফেটে নিতে হবে। এমনভাবে ফেটে নিব যেন এতে কোনো লাম্পস না থাকে। আর যত বেশি ফেটবেন তত বেশি পিঠাটা খুবই সুন্দর হবে। আমি ভালো করে ফেটে নিয়েছি, এতে কোনো লাম্পস নেই। পিঠার ব্যাটারটা ঠিক এরকম হবে। এখন 15 মিনিট রেস্টে রেখে দিব। 15 মিনিট পর যদি দেখেন আপনার ব্যাটার থেকে পানি ছেড়ে দিয়েছে, তাহলে আরও কিছুটা আটা বা ময়দা অ্যাড করে দিবেন, দিয়ে ভালো করে ফেটে নেবেন। 15 মিনিট হয়ে গেছে, এখন পিঠাগুলো ভেজে নিব। আমি আগে থেকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে ব্যাটার থেকে অল্প ব্যাটার দিয়ে দিব। তেলটা যেন বেশি গরম না হয়, তাহলে উপরে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে। প্রথমে 1-2টা পিঠা একটু খারাপ হলে ভয় পাবেন না। 1-2টা পিঠা ভাজার পর তেলের সঠিক তাপমাত্রা বুঝে যাবেন, তাহলে পিঠাগুলো আরও বেশি সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর ফুলে গেছে। এবার উল্টে পাল্টে পিঠাটা ভেজে নিব। পিঠার সাইডে যখন হালকা একটু গোল্ডেন কালার চলে আসবে তখন পিঠাটা তুলে নিব। এই পিঠাটা যেহেতু আমরা চিনি দিয়ে বানাচ্ছি, সেক্ষেত্রে পিঠাটা কিন্তু সাদাই থাকবে। আপনারা যদি ব্রাউন কালার খেতে চান তাহলে আরও একটু কড়া করে ভেজে নেবেন, তাহলে পিঠাটা ব্রাউন কালার হবে আর খেতেও বেশি ক্রিস্পি ক্রিস্পি হবে। এরকম করে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে ফুলকো তেলের পিঠা বা পোয়া পিঠা। এই তো দেখতেই পাচ্ছেন শুকনো চালের গুঁড়ো দিয়েও কিভাবে সুন্দর ফুলকো ফুলকো তেলের পিঠা বানিয়ে নিয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।